বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তুরস্কের প্রতিরক্ষা শিল্প কর্তৃপক্ষের প্রধান হালুক গরগুন সাম্প্রতিক বাংলাদেশে সফর করেছেন এবং এই সফরে বাংলাদেশ তুরস্ক যৌথ উদ্যোগে প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স স্থাপন করার ঘোষণা দেওয়া হয়েছে, যা বাংলাদেশের ফোর্সেস গোল 2030 সাল যেটা তারা সেট করেছে, ফোর্সেস গোল 2030, সেই কৌশলের একটি বড় ধরনের মাইলফলক বলে বিবেচনা করা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক এই অংশীদারিত্ব বাংলাদেশের জন্য কতটা গেম চেঞ্জিং হতে যাচ্ছে। 2025 সালের 8ই জুলাই, অর্থাৎ এই মাসের 8ই জুলাই হালুক গরগুন ঢাকায় পৌঁছান। তিনি বাংলাদেশের সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানের সাথে বৈঠক করেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা করেন এবং তার আলোচনায় উঠে আসে চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে দুটি প্রতিরক্ষা শিল্প পার্ক স্থাপনের পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়। এই পার্কগুলোতে উৎপাদিত হবে সামরিক সরঞ্জাম, বিশেষ করে বাংলাদেশের চাহিদা মেটানোর জন্য যে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামগুলো দরকার সেগুলো, পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ায় রপ্তানির টার্গেট নিয়ে এই সামরিক উৎপাদন কমপ্লেক্সে বিভিন্ন ধরনের অ্যামিউনিশন এখানে উৎপাদন করা হবে এবং বাংলাদেশের একটা রিজিওনাল ডিফেন্স এক্সপোর্টের একটা টার্গেট রয়েছে, সেটা ফুলফিল হবে এখান থেকে। এই জয়েন্ট ভেঞ্চার বাংলাদেশের জন্য কেন স্ট্র্যাটেজিক একটা জয়, চলুন দেখে নিই। প্রথমত, প্রযুক্তি হস্তান্তর। তুরস্কের কোম্পানিগুলো যেমন MKE, আসেলসান এবং রকেটসান, এগুলো বলতে গেলে অনেক বিখ্যাত কোম্পানি হিসেবে রূপান্তরিত হয়েছে ইউরোপে। তাছাড়া বাইকার কোম্পানি তো রয়েছেই। বাংলাদেশের আধুনিক উৎপাদন প্রযুক্তির ক্ষেত্রে, অর্থাৎ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং, ডিফেন্স ইকুইপমেন্ট প্রোডাকশনের ক্ষেত্রে এই কোম্পানিগুলো এখানে সরাসরি যুক্ত হবে। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে চাকরির সুযোগ সৃষ্টি হবে। ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি এবং উৎপাদন খাতে হাজার হাজার দক্ষ কর্মী এখানে তৈরি হবে। তাছাড়া বাংলাদেশের কর্মী যখন দক্ষ হবে, সেটার একটা সুফল আমাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি বলেন, যে কোনো ইঞ্জিনিয়ারিং খাতে বলেন, সেটা একটা প্রভাব আলটিমেটলি পড়বে। বিদেশ নির্ভরতা কমানো যাবে। এখন পর্যন্ত বাংলাদেশ যে ডিফেন্স ইকুইপমেন্ট আমদানি করে, বাংলাদেশ প্রায় 80% ডিফেন্স ইকুইপমেন্ট বিদেশ থেকে আমদানি করে। সো বলা যায় যে বাংলাদেশ অনেকটা বিদেশ নির্ভর। তার মধ্যে বেশিরভাগ ডিফেন্স ইকুইপমেন্ট বাংলাদেশ আমদানি করে চায়না থেকে। এই প্রকল্প যদি বাস্তবায়িত হয়, বাংলাদেশের ডিফেন্স ইকুইপমেন্ট আমদানির ক্ষেত্রে প্রায় 30% ডিফেন্স ইকুইপমেন্ট আমদানি কমে যাবে। ফলে এরা বাংলাদেশের বিদেশ নির্ভরতা বা পরনির্ভরতা অনেকটা হ্রাস করবে। রপ্তানি এর এখানে একটা বড় সুযোগ রয়েছে। রপ্তানি আয়ের ক্ষেত্রে যদি বলা যায়, দক্ষিণ এশিয়ায় আমাদের একটা বাজার সৃষ্টি করা যাবে। যেমন এখানে পাকিস্তান রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, নেপাল, ভুটান রয়েছে, এদেরও কিন্তু লাইট অ্যামিউনিশন দরকার। সো এখানে একটা বাজার সৃষ্টি করা যাবে। তাছাড়া বিশাল আফ্রিকান কান্ট্রি রয়েছে, আফ্রিকান কন্টিনেন্ট রয়েছে, সেখানে আমাদের একটা বাজার সৃষ্টি করা যাবে। এই সামরিক শিল্প পার্কে কী কী উৎপাদিত হবে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, এখানে উৎপাদিত হবে ড্রোন এবং ইউএভি। এখানে বিভিন্ন ধরনের ড্রোন উৎপাদিত হতে পারে, যেমন FPV ড্রোন, অপটিক্যাল বিভিন্ন ধরনের ড্রোন, লাইট ড্রোন, তারপরে UAVs। বিশেষ করে তুরস্কের সবচেয়ে জনপ্রিয় যে UAV রয়েছে সেটা হচ্ছে TB2 এবং TB3। এই TB2, TB3 এখানে উৎপাদন হওয়ার একটা পসিবিলিটি সৃষ্টি হয়েছে। তাছাড়া আর্টিলারি সিস্টেম এখানে উৎপাদন করা যাবে, যেমন MKE বোরান 105 মিলিমিটার, 105 মিলিমিটারের হাউইটজার, যেটা ইতিমধ্যে বাংলাদেশ মিলিটারি এবং আর্ম ফোর্স এটা ইকুইপ করেছে। প্রায় 18টি ইউনিট তারা এটা অলরেডি বাংলাদেশে ইকুইপমেন্ট প্রকিউর করেছে। সো এই বোরান আর্টিলারি এখানে উৎপাদন করার একটা সম্ভাবনা রয়েছে। হালকা ট্যাঙ্ক, যেগুলো তুরস্কের যেটা অটোকার টুলপার সিরিজের যে লাইট ট্যাঙ্কগুলো রয়েছে, লাইট অ্যাটাক ট্যাঙ্কগুলো রয়েছে, যেগুলো খুবই কার্যকর, এই ট্যাঙ্কগুলো উৎপাদন হওয়ার একটা সম্ভাবনা এখানে সৃষ্টি হবে। স্মল আর্মসের মধ্যে রয়েছে যেগুলো লাইট ডিফেন্স ইকুইপমেন্ট বা অ্যামিউনিশন, তার মধ্যে রয়েছে অত্যাধুনিক টার্কিশ রাইফেল এবং মেশিন গান, যেটা বাংলাদেশের অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলোতে অনেক বেশি প্রভাব ফেলবে। এই টার্কিশ মেশিন গান, টার্কিশ রাইফেল, এগুলো কিন্তু ন্যাটো স্ট্যান্ডার্ড। সো এটা একটা বড় প্রাপ্তি হবে বাংলাদেশের জন্য। আরেকটি বিষয় হচ্ছে কি, রকেট সিস্টেম।
তুরস্ক কিন্তু রকেট সিস্টেমে অনেক উন্নত, তাদের অলরেডি মিসাইল প্রোগ্রাম রয়েছে বিশাল। তুরস্ক থেকে বাংলাদেশ ইতিমধ্যে টাইগার সিরিজের TRG-300 মিসাইল ক্রয় করেছে, যেটা মিডিয়াম রেঞ্জের 120 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ, এবং TRG-230 এই ধরনের প্রপেলার রকেট সিস্টেম কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে তুরস্ক থেকে কিনেছে, এবং এগুলোর ইন্টারনাল যদি প্রোডাকশন করা যায় বাংলাদেশের জন্য বিশাল একটি প্রাপ্তি হবে এই ডিফেন্স কমপ্লেক্স। প্রিয় দর্শক, এই ডিফেন্স কমপ্লেক্সের কিছুটা চ্যালেঞ্জও রয়েছে। সেটা হচ্ছে কি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমার এটা নিয়ে কিছুটা রক্তচক্ষু করছে, কারণ তারা মনে করছে, ভারত মনে করছে তুরস্ক তাদের ভারতের আশেপাশে যে দেশগুলো রয়েছে সেগুলোকে আর্মস করছে বেশি, তাদেরকে সহায়তা করছে ভারতের বিরুদ্ধে, এরকম একটা ভারত প্রোপাগ্যান্ডা বলেন, তাদের এজেন্ডা বলেন, সেটা ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়। যদিও এটা অতটুকু সফল হবে না, কারণ ভারতও এই সেম কাজটা করেছে। ভারত আর্মেনিয়াকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছে। তাছাড়া রিসেন্টলি তারা তুরস্কের আরেকটি নেইবার গ্রিসকে তারা তাদের মিসাইল টেকনোলজি দেওয়ার অফার করেছে। সো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু ভারত করে আসতেছে। সো ভারতের সাথে তুরস্কের একটা বৈরিতা এখানে সৃষ্টি হচ্ছে। তাছাড়া তুরস্কের সাথে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক রয়েছে। সো আলটিমেটলি ভারত কিন্তু বাংলাদেশের এই ডিফেন্স কমপ্লেক্স বা ডিফেন্স ইকুইপমেন্ট প্রোডাকশন প্লান্ট সেটা পজিটিভলি নিচ্ছে না। সো এটা আমাদের অত বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়াবে না যদি আমরা এগুলো দ্রুত বাস্তবায়ন করতে পারি। সো অবশেষে যেটা বলতে পারি যে এই ডিফেন্স ইন্ডাস্ট্রি বাংলাদেশের যে বিষয়গুলো সবচেয়ে বেশি হেল্প করবে সেটা হচ্ছে প্রতিরক্ষার স্বনির্ভরতা বৃদ্ধি করবে আমাদের। আমরা বিশাল অ্যামাউন্টের ডিফেন্স ইকুইপমেন্ট বাইরে থেকে আমরা আমদানি করি, এবং অর্থনীতিতে একটা বৈদেশিক মুদ্রা অর্জনের একটা স্কোপ সৃষ্টি হবে। তাছাড়া আমাদের বিদেশে বিশাল অ্যামাউন্টের ডিফেন্স ইকুইপমেন্ট প্রকিউর করতে যে চলে যায়, যে টাকাটা ইম্পোর্ট করতে, সেটা আমাদের দেশে থাকবে। তারপর গ্লোবাল ডিফেন্স মার্কেটে বাংলাদেশে একটা ব্র্যান্ডিং হবে। প্রিয় দর্শক, আশা করি এই বিষয়টি আপনাদের ক্লিয়ার, এবং এই টপিকস নিয়ে যদি কোনো মেসেজ বা কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে কমেন্ট সেকশনে জানাবেন। তুরস্ক বাংলাদেশের এই যৌথ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। পরবর্তী যে কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।